সন্ধ্যাতে শিব মন্দিরে যাবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হে, শিব পুজোর 2 দিন পরের সন্ধ্যায় মা আর আমি ঠিক করেছিলাম গ্রামের মন্দিরে যাব। আমাদের গ্রামে শিব পুজো উপলক্ষে 7 দিন ধরে বাউল আর পদাবলীর অনুষ্ঠান হয়। 3 দিন পেরিয়ে গেছে, আমরা যেতে পারিনি। তাই ভাবলাম চলো আজ যাওয়া যাক। জানো তো, এই মন্দিরের সাথে আমার পুরোনো দিনের অনেক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। যখন আমি একদম ছোট তখন থেকে আমি মায়ের সঙ্গে এই মন্দিরে যেতাম। আর বাবা বলতো বেশি করে টাকা নিয়ে নিও, পুচকি যা যা খেতে চাইবে তাই তাই কিনে দিও। এই যে আমরা দুজন চলে এসেছি মন্দিরে। দেখো বেশ সুন্দর সাজিয়েছে, কিন্তু তবে আমাদের মন্দির নতুন করে গড়া হচ্ছে, তাই একটুখানি আর কি। যাই হোক, মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করলাম সামনে বসে আছেন গ্রামের বয়োজ্যেষ্ঠরা। আর ওনাদের সামনে ক্যামেরা অন করে ভিডিও করা আমার দ্বারা হয় না। ক্যামেরা অন করে মোবাইলকে সামনের দিকে রেখে আমি হাঁটছিলাম, যাতে কেউ বুঝতেই না পারে যে আমি রেকর্ড করছি। আর তাই ভিডিওটা এমন কাঁপানো। যাই হোক, এই দেখো আমি প্রায় পৌঁছে গেছি। এটা হলো আমাদের নতুন মন্দির, অনেকটা বড়। চারদিক দিয়ে সিঁড়ি করে মন্দিরটা গড়া হচ্ছে, অনেক সুন্দর। আর এই দেখো ভোলে বাবা আর মা পার্বতী। আর আমি আমার মাকে বলছিলাম, মা একটু হাসো না, একটু ছবি তুলি। আর এটা হলো আমাদের কামনা বৃক্ষ। সবাই বলে এখানে মনে কিছু ইচ্ছে নিয়ে গিট বাঁধলে নাকি সেটা পূরণ হয়। যারা আমার মতো স্টুডেন্ট তারা তো জানোই আমাদের স্টুডেন্টদের কী কামনা হতে পারে। আর আমার মায়ের কামনা কি তাও আমি খুব ভালো মতোই জানি। মা ওই কৃষ্ণ ভক্তি আর রাধারানীর কৃপা ছাড়া আর কিছুই চাইবে না, মাকে আমি খুব ভালো মতো জানি। যাই হোক, চলো সবাই মিলে বলো তো একটু রাধে রাধে। প্রণাম সারা আর দক্ষিণা দেওয়া হলে আমি আর মা চলে গিয়েছিলাম একটু মেলা দেখতে। মেলা তো না, ওই 2-1টা যা দোকান পসরা যাই হোক। তারপরে মা বসলো বাউল শুনতে, এই বাউলের আমি বটাও বুঝি না। তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। টাটা। হ্যাঁ, এরম আরও বোরিং বোরিং ভিডিও দেখতে হলে প্লিজ ফলো মাই পেজ।